বাচ্চাদের হুটহাট আবদার, কখন যে কি খেতে চাইবে সে নিজেই জানে না। হুট করে একটা কিছু চেয়ে বসলে কি আসলে সব কিছু কি থাকে? আচ্ছা বলেন তো। সে হুট করে মানে সন্ধ্যাবেলা শুরু করছে তাকে যেন আমি পিৎজা বানাই দিই অথবা পিৎজা এনে দিই। এখন বললেই তো আর পিৎজা বানিয়ে দেওয়া যায় না। কি করব, সকালে পরোটা বানাইছিলাম, পরোটার ডো ছিল, ওইটাই বেলে প্যানের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে যা যা ছিল আর কি, পেঁয়াজ, কিছু সসেস ছিল, আর সসও শেষ একেবারে, এই অল্প একটু ছিল, এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটু নাড়া দিয়ে তারপর একটু সস দিচ্ছি। তারপর একটা ডিম ছিল সিদ্ধ করাই, ডিমটা কেটে দিলাম, সসেস দিলাম, টমেটো নাই, পরে ফ্রোজেন করা কিছু টমেটো আর ক্যাপসিকাম ছিল, ওখান থেকে কেটে কুটে কিছু নিয়ে তারপরে দিলাম আর কি। দিয়ে এখন মানে বাচ্চাদের খাবার তো, বাচ্চাদের রুচি, ওদের কাছে তো, ওর কাছে তো এটাই ভালো লাগছে। বাট পিৎজার যে মেইন ডোটা ওটা তো আসলে অন্তত পক্ষে রাইজিং হতে 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। ওই সময়টা সে দিতে কখনোই রাজি না। তাকে এখন দিতে হবে মানে এখনই দিতে হবে। এখন বলতে এখন আমি কোত্থেকে আনবো? সব কিছুই কিন্তু ফ্রোজেন করা ছিল, সসেস, তারপরে এই কি বলে চিজ, এগুলো সব ফ্রোজেন ছিল, ওখান থেকে বের করে নিয়ে একটু যাই পারি টুকটাক দিয়ে তারপর সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম উপরে, যেহেতুটা আসলে ডোটা হচ্ছে পরোটার ডো। তারপরে কিছুটা এক্সট্রা ম্যাগি মশলা দিলাম, আর দিয়েছি একটা অরিগানো ছিল, কিছুটা অরিগানো ছড়িয়ে দিছি যাতে অন্তত পক্ষে কিছুটা পিৎজার স্মেল আসে আর কি। তো দিয়ে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে চিজ তো একদমই নর্মাল হচ্ছে না। আমি অনেকক্ষণ পানিতে ভিজায় রাখছিলাম, ভিজায় রাখানোর পরে কিছুটা নর্মাল হয়েছিল, ওটাই ছুরি দিয়ে কেটে কেটে তারপরে হচ্ছে তাড়াহুড়া করে যতটুকু পারছে অতটুকু দিয়ে তারপরে হচ্ছে ওকে ব্যাক করে দিয়েছে। ভাবছিলাম যে ওভেনে দিব, ওভেনে দিলে হয়েছে কি প্রায় 20-25 মিনিট সময় লাগে, তার উপরে আবার ওভেনেরটা এত মচমচা হয় না। আমারটা মাইক্রো ওভেন তো, ইলেকট্রিক ওভেন যেটা ওটাতে অনেক ভালো আসে, কালারও ভালো আসে, মচমচে হয়। বাট আমারটা মাইক্রোওয়েভ ওভেন তো সেজন্য সময় লাগে বেশি, আর অনেকটা নরম থাকে, যেটা মানে আমার ছেলেই খেতে পছন্দ করে না, বাকিরা তো আলাদা। আমার ছেলে তো পিচ্চি মানুষ, সেই মানে সে মচমচাটা পছন্দ করে, তাকে পরোটা বানিয়ে দিলেও সে মচমচা পরোটাটা পছন্দ করে। এই তো অনেকক্ষণ প্রায় 10 মিনিটের মতো একদম লো হিটে বসে রাখছিলাম, এই যে মেল্ট হওয়া শুরু হয়ে গেছে চিজ। তো এখন তাকে নামাইয়া তারপরে হচ্ছে স্লাইস করে দিচ্ছি। সে যে কি পরিমাণ মহা খুশি হয়েছে, আসলে হুটহাট বাচ্চাদের আবদার পূরণ করতে হইলে এরকম করাটা যায়, কারণ পিৎজার ডো রাইজিং করতে করতে ওই সময়টা বাচ্চারা আসলে ওদের ওই ধৈর্যটা থাকে না। তো আমি তো একটা রাস্তা পেয়ে গেছি, যখন সে হুটহাট খাইতে চাইবে তখন আমি রুটির ডো দিয়ে পিৎজা বানিয়ে দিয়ে দিব। এই তো ছিল আমার ছেলের আবদার পূরণ আজকে। রেগুলারলি প্রায় তো আমি একদম অথেন্টিক পিৎজা বানাই, তো আজকে আমি রুটির পরোটার কাই দিয়ে পিৎজা বানাইছি। প্রথমবার পিৎজা বানাইছি, অনেকে দেখেছি, আমি কিন্তু অনলাইন ইউটিউবেও দেখেছি যে রুটি পরোটার ডো দিয়েও পিৎজা বানায়। তো আজকে আমি ট্রাই করলাম, খারাপ না, ভালোই। আল্লাহ হাফেজ।